আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স একটা বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে। যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই কারণে ওভার কনফিডেন্স নিয়ে এই কাজটা করেছে বলে আমার মনে হয়। দেখো, যেই সমস্ত প্লেয়ারগুলোকে কেকেআর রিটার্ন করেছে তাদের কাউকে ছেড়ে দেওয়া যায় না। রিটেনশন একদমই পারফেক্ট। ভ্যানকোটেক্স আইয়ার এবং নীতিশ রানাকে কেকেআর ছেড়েছে, যেটা খুব একটা বাজে ডিসিশন নয় যদি আপনি তুলনা করেন যাদেরকে ধরে রেখেছে তাদের সাথে। কিন্তু সমস্যাটা আলাদা জায়গায়। আসলে কলকাতা নাইট রাইডার্সের কাছে এবার কোনো অধিনায়ক নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। গম্ভীর ছেড়ে চলে যাওয়ার পর কেকেআর যে সমস্যায় পড়েছিল, সেইখান থেকে গোটা টিমকে একটা ভালো জায়গাতে নিয়ে এসেছিল যে সে হলো শ্রেয়স আইয়ার। আর ক্যাপ্টেন্সি কতটা গুরুত্বপূর্ণ সেটা নীতিশ রানাও কিন্তু এক সিজন ক্যাপ্টেন্সি করে দেখিয়ে দিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী শ্রেয়স আইয়ার যেই পরিমাণে টাকার ডিমান্ড করেছিল সেটা কেকেআরের পক্ষে ফুলফিল করা সম্ভব ছিল না, তাই নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা আলাদা আলোচনা, কিন্তু প্রধান বিষয় সেটা হলো কেকেআর এর কাছে ক্যাপ্টেন নেই। ক্যাপ্টেন কাকে করা যেতে পারে? আপাতত নিলামে উঠবে কেএল রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়স আইয়ার এবং জস বাটলার। এছাড়া আর কোনো স্ট্রং প্লেয়ার যে ক্যাপ্টেন হতে পারে আপনার নজরে আছে কি? কমেন্টে জানান। আবার শ্রেয়স আইয়ারকে নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কেনার চেষ্টা করবে এরকম কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। বরং শ্রেয়স আইয়ারকে দিল্লি কিনতে চাইছে ক্যাপ্টেন করতে। এই পরিস্থিতিতে একটা স্ট্রং ক্যাপ্টেনবিহীন কেকেআরকে বেশ সমস্যার মধ্যে দেখাচ্ছে। আপনারা বিষয়টি কেমন ভাবে দেখছেন তা কমেন্টে জানাবেন। পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, ভ্যানকোটেক্স আইয়ার, বৈভব অরোরা, অনুকূল রয় আরও যাদেরকে কলকাতা নাইট রাইডার্স এবার নিলামের আগে ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে কাকে ফিরিয়ে আনা উচিত বলে আপনার মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন।